আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আজকে আমরা পল্লীগ্রাম টিভির মধ্যে আসা ভালোবাসার আমানত নামের নাটকটা কেমন ছিল তা নিয়ে আলোচনা করব। নাটকের প্রথমে দেখা যায় যে টনি একজন ড্রাইভার, সে তার গাড়ি নিয়ে মানুষের জিনিস এনে দেয়। আজকে সে একটা বিয়ে বাড়িতে আসে বিয়ে বাড়ির কিছু জিনিস নিয়ে, আর সেই জিনিস নামিয়ে যখন যাবে শুনতে পারে বিয়ে বাড়ির মেয়েটা মানে সালমা, যার বিয়ে হতে চলেছিল, সে বিয়ে বাড়ি থেকে পালিয়ে গেছে। এরপর টনি যখন বাড়িতে যায় সে দেখে তার গাড়িতে সেই মেয়েটা তার সাথে চলে এসেছে। টনি যখন সালমাকে জিজ্ঞেস করে তুমি এখানে কি করছো, তখন সালমা বলে আমি একটা ছেলেকে ভালোবাসি, সে দুবাই থাকে, তো আমাকে 2 দিন আপনাদের বাড়িতে থাকতে দিন। প্রথমে টনির মা তাদেরকে বারণ করে, কিন্তু পরে টনি তাকে তাদের বাড়িতে থাকতে দেয়। সালমা টনির মোবাইল দিয়ে দুবাইয়ের সেই ছেলেটাকে কল করে তাকে আসতে বলে, কিন্তু ছেলেটা বলে আমার আসতে দেরি হবে, তো তুমি তাদের বাড়িতেই থাকো। পরের দিন সকালে সালমা মাটিতে পড়ে যায়, তখন জানতে পারা যায় সালমা প্রেগনেন্ট। তো এই কথা জানার পরে সালমাকে টনির মা বাড়িতে থেকে বের করে দেয়। এরপর সালমা যখন মরতে যাবে তখন টনি তাকে আবার বাড়িতে ফিরিয়ে নিয়ে আসে এবং তার দেখাশোনা করে। সালমার বাবা পুলিশ এনে তাকে একদম মেয়ে হিসেবে বাদ দিয়ে ধুয়ে চলে যায়। কিছুদিন পরে দেখা যায় সালমার একটা মেয়ে হয় এবং সে টনিকে তার বাপ ভেবে তাকে বাপ বলে ডাকে। টনিও সেই মেয়েটাকে তার নিজের মেয়ের মতো করে আদর যত্ন করে বড় করে। কিছুদিন পরে দেখা যায় সালমার আগের বয়ফ্রেন্ড দুবাই থেকে তাদেরকে নিতে চলে এসেছে। তো তখন সালমার মেয়ে যাবে না বলে কান্না করে। সালমার মেয়ে যখন যাবে না বলে কান্না করে, কিন্তু সালমার বয়ফ্রেন্ড জোর করে নিয়ে যেতে চায়। ঠিক তখনই সালমাকে বিপদে টনি কিভাবে হেল্প করেছে তা মনে করে কান্না করে। এরপর সালমার মেয়ের সাথে সাথে সালমাও তাকে থুয়ে যাবে না বলে কান্না করে। তা দেখে সালমার আগের বয়ফ্রেন্ড তাকে থুয়ে চলে যায় এবং টনির মা তাদের দুজনকে বিয়ে দিয়ে দেয় এবং তারা খুব সুন্দরভাবে জীবনযাপন করতে থাকে। তো এইভাবে এই সুন্দর নাটকটা শেষ হয়ে যায়।